আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি খুব বেশি ভালো নাই। গতকাল মর্নিং থেকে আমি ব্লগটা শুরু করছি। মর্নিং বললে ভুল হবে, যাই হোক দুপুরের থেকে সকালে একটু বাইরে গিয়েছিলাম, অনেক কিছু কেনাকাটা করেছি। অনেকটা সময় গতকালকে আমার বাইরে কেটেছে, প্রায় 2-3 ঘন্টা। রোজা রাখিয়ে বাজার করা যে কতটা কষ্ট তা একমাত্র যে করে সেই জানে। বড় বড় পাবদা মাছ পেয়েছিলাম, তাই আমার বাসায় একজন মেহমান আছে, মেহমানের জন্য আমি পাবদা মাছটা এনেছি তার কথা মনে করেই। তারপর এখানে একটা মুরগি নিয়েছিলাম। সব কিছু কাটা বাছা শেষ করে বিকাল 5টায় আমার কাজ শেষ হয়েছে। 5টার পরে আর কি নামাজ পড়ে ঝটপট এখন বাবাইটাকে কি মানে ইফতারি দেওয়া যায়। ও তো সারাদিন রোজা রেখেছে কষ্ট করে, ছোট মানুষ। এখনও বলতেছে ঝাল ঝাল কিছু করে দেওয়ার জন্য। তা আমার তো কোনো নাস্তা মানে ইফতারি বানানোর সময় নাই। আর রোজা রেখেও শেষ বেলাতে নিচে নামতেও চায় না, ওর কষ্ট হয় আর কি। আমার বাসাটা আবার একটু উপরে, তো 5তলায়, একটু ওঠানামা সমস্যা। এর জন্য ওকে আর কষ্ট দিলাম না। পরে ভাবলাম যে ঝাল ঝাল করে এখানে একটু লুডুস তৈরি করে দিই। আর অন্যান্য নাস্তা তো গতকালকে ছিলই, আমি লুডুসটা রান্না করে নিয়েছি। একটা ডিম কিন্তু ভিতরে আমি দিয়েছিলাম, বাট সেটা দেখাতে পারি না। আর এখানেও আমি 2 রকম শরবত তৈরি করে দেবো আজকে ওর জন্য। ও তরমুজের জুস অনেক বেশি পছন্দ করে। গত বছর রমজান মাসেও অনেকবার করে দিয়েছে, একদিন তো অনেক বকাও খেয়েছে আমার কাছে। একদিন জুস করতে পারে নাই, তার জন্য ও নিজেই হাত দিয়ে চেপে চেপে করতে যে সব কিছুই নষ্ট করছে। এই যে এখানে আমি শসা টমেটো দিয়ে লুডুসটা আর একটা দধি ছিল, সব কিছু মিলায় আমি ওকে দিয়ে দিলাম। বাট এখানে আমি চিরা, গুঁড়া দুধ, চিনি, কলা আর দধি, এটা কিন্তু অনেক পছন্দের একটা খাবার সবারই। আর গরমের দিনে চিরা দই তো অনেক বেশি মজা লাগে খেতে। বাট চিরা দই আমি রেডি করে রেখে তারপর রেডি করতে করতে ইফতারির সময় হয়ে গিয়েছিল আর কি। ইফতার শেষ করে নামাজ পড়ে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। মুখে কোনো কিছুই ভালো লাগছে না, তাই আজকে এখানে টমেটোর চাটনিটা তৈরি করব। এই পর্যায়ে একটু তেঁতুল দিলে আরও একটু বেশি ভালো হয়, বাট অল্প একটু তেঁতুল ছিল, সেটা দিয়েছিলাম ওর ভিতরে। প্রথমে আমি এখানে পাবদা মাছটা চচ্চড়ি করে নেব। পাবদা মাছটা আমি টমেটো দিয়ে ঝোল করতে চেয়েছিলাম, তাহলে আমার একটা তরকারিতেই হয়ে যেত। বাট আমার বাবাইটা তো চচ্চড়ি অনেক বেশি পছন্দ করে, তাই এখানে আমি চচ্চড়ি করব পাবদা মাছের। প্রথমে এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে আলু, কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু পরিমাণ, জাস্ট কালার আসার জন্য। আর এখানে আমি ধনিয়া গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া দিয়েছিলাম। জিরা গুঁড়া অবশ্যই নামানোর আগে আবার একটু দিয়েছিলাম, বাট এখানে এভাবে দিলে ভালো লাগে। আমার বাবা তো পাবদা মাছের চচ্চড়ি তার অনেক বেশি ভালো লাগে। একটুখানি টমেটো দিয়েছিলাম, টমেটোর কারণে আরও বেশি ভালো লেগেছে। গতকাল সেহরিতে এই তরকারিটা খেয়ে আমার বাবা বলছে আর কোনো কিছুরই কোনো প্রয়োজন নাই, অনেক বেশি মজা লেগেছে আমার বাবা এটার কাছে। যাই হোক, ওর খুশি আমার খুশি। ও যেহেতু ঝোল করলে হয়তো একটু কম পছন্দ করতো, বাট এভাবে চচ্চড়ি করে দিয়েছে ওর পছন্দ মতো। ও পেট পছন্দ করেছে এবং খেয়েছে। তারপর এখানে আমি টমেটোর চাটনিটা তৈরি করে নেব। এটা তৈরি করা খুবই সহজ। এখানে একটুখানি পেঁয়াজ, সামান্য 2টা কাঁচামরিচ দিয়ে, তারপরে লবণ, সামান্য পরিমাণ একটু হলুদ দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু কালারটা একটু ভালো আসে তাই একটু দেওয়ার চেষ্টা করবে। দেওয়ার পরে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এই যে দেখেন আমি নাড়ানির সাহায্যে আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে কালো জিরা বলছি, সরি, জিরা, তেজপাতা আর জিরা, তেজপাতা আর পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগার দিয়ে নিয়েছি।
এভাবেই গতকালকের দিনটা আমার কেটেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন।